তো ওয়েলকাম টু এবিডি সেন্টার। আজকে আমরা যে জিনিসটা শিখতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কীভাবে একটা কম্পিউটার পুরোপুরি বা কমপ্লিটলি অন করা হয়। যারা যারা নতুন নতুন কম্পিউটার কিনেছে তারা হতে পারে জানো না যে কম্পিউটার কীভাবে ফুললি অন করা হয় ভালোভাবে। আর যদি এই স্টেপ বাই স্টেপ কম্পিউটার অন না করো তাহলে তোমার কম্পিউটার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা খারাপ হয়ে যেতে পারে। তো পুরো রুলসটা বা কমপ্লিট প্রসেসটা কিন্তু দেখবে কীভাবে একটা কম্পিউটার অন করা হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বোর্ড রয়েছে, পাওয়ার বাটন। তো এই ইলেকট্রিসিটি বোর্ডের পাওয়ার বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক অন দ্য বোর্ডের বাটন। এই বোর্ডের পাওয়ার বাটনটা ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বোর্ডের প্রথমে সুইচটা আমরা ক্লিক করলাম। সুইচে ক্লিক করার পর এরপরে আমরা সিপিইউ এর বাটন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা সিপিইউ বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কম্পিউটার অটোমেটিক অন হয়ে গেল বা চালু হয়ে গেল। এখানে তোমরা একটা মেশিন কিন্তু দেখতে পাও না, একটা মেশিন, যে মেশিনটার নাম হচ্ছে ইউপিএস। সাধারণত সিপিইউ এর মতো একটা ছোট্ট ইউপিএস মেশিন থাকে পুরো ব্যাটারির মতো। এই ব্যাটারির মতো মেশিনটা কিন্তু আমার কাছে নাই। তার কারণ হচ্ছে যে আমার কাছে ইনভার্টার রয়েছে। যদি কারো বাড়িতে ইনভার্টার না থাকে তাহলে তার কাছে এই ইউপিএস মেশিনটা থাকে। কোনো কম্পিউটার স্টোরে অথবা কোনো কম্পিউটার শপে দেখতে পাবে তোমরা। তো সেই মেশিনটার নাম হচ্ছে ইউপিএস। যদি কারো ইউপিএস থাকে তাহলে ইউপিএস বাটনে ক্লিক করতে হবে এই সিপিইউ বাটনের পর। আর যদি সিপিইউ ইউপিএস না থাকে তাহলে সিপিইউ বাটনে ক্লিক করার পরই তোমরা দেখতে পেয়ে নেবে যে কম্পিউটারটা ফুললি অন হয়ে গেছে বা চালু হয়ে গেছে। তো সাধারণত এই তিনটা প্রসেসের মাধ্যমে তোমরা কম্পিউটার অন করে রাখো। আর যদি কারো ইউপিএস না থাকে তাহলে সামান্য দুটো প্রসেস তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা ইলেকট্রিসিটি বোর্ডের বা প্রথমে পাওয়ার বাটন দিলাম, এখানে বিদ্যুতের সুইচ বাটন দাবলাম বোর্ডের। এরপরে বোর্ডের সুইচ বাটন ক্লিক করার পর তোমরা এখানে সিপিইউ বাটন ক্লিক করলে বাস দুটো মাত্র বাটন ক্লিক করার পর তোমাদের কম্পিউটার ফুললি অন হয়ে গেল। তো কম্পিউটার কীভাবে শাটডাউন করতে হয় সেটা আজকে তোমাদের দেখাতে চলেছে। যারা যারা নতুন কম্পিউটার কিনেছো তারা হতে পারে জানো না যে কীভাবে কম্পিউটার শাটডাউন করতে হয় বা বন্ধ করতে হয়। ফুল প্রসেস এই ভিডিওর মধ্যে বলা হবে। চল কীভাবে শাটডাউন করতে হয়। প্রথমে চলে গেলাম, এটার নাম হচ্ছে উইন্ডোজ বাটন। এই যে বাটনটা ক্লিক করলো, এই বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটার নাম হচ্ছে উইন্ডোজ বাটন। তো প্রথমে উইন্ডোজ বাটন তোমরা একেবারে বাম সাইডের নিচে দেখতে পাবে উইন্ডোজ বাটন। তো উইন্ডোজ বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে পাওয়ার বাটন। মোবাইলেও এই বাটনটা সাধারণত দেখতে পাওয়া যায়। তো এই বাটনটার নাম হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে ক্লিক করার পর তোমরা এখানে তিনটা অপশান দেখতে পাচ্ছ। এই তিনটা অপশান, প্রথম অপশানটা হচ্ছে স্লিপ, এরপরে আছে শাটডাউন, তারপরে আছে রিস্টার্ট। তো এই রিস্টার্ট বাটনের সাহায্যে সাধারণত কম্পিউটার একবার বন্ধ হওয়ার পর আবার চালু হয়, যেটাকে কম্পিউটার রিস্টার্ট করা বলা হয়। সাধারণত মোবাইলেও আমরা এই রিস্টার্ট করে থাকি। যখন কোনো কিছু কাজ করে না তখন আমরা সেই মোবাইলটাকে বন্ধ করার পর অটোমেটিক সেটা ওপেন হয়ে যায় বা খুলে যায়। এটা হচ্ছে রিস্টার্ট বাটনের কাজ। তারপরে আছে শাটডাউন বাটন। এই শাটডাউন বাটনের সাহায্যে কম্পিউটার পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে এর সাহায্যে কম্পিউটার আর চালু হয় না। তারপরে রয়েছে স্লিপ বাটন। তো এই স্লিপ বাটনের সাহায্যে কম্পিউটারকে সাধারণত কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করতে পারি, বা কম্পিউটারে যে ডিসপ্লে পাওয়ারটা দেখতে পাচ্ছ যে কম্পিউটার এখন অন হয়ে আছে, এই স্লিপ বাটনের সাহায্যে কম্পিউটারের পাওয়ারটাকে আমরা অফ করতে পারি। আমরা ধরো কোনো কিছু খেতে গেলাম বা কোনো বাথরুম গেলাম, তখন আমরা এই স্লিপ মোডে রেখে কম্পিউটার যেতে পারি, কারণ এখানে ইলেকট্রিসিটি বিল বা কনজিউমটা কম হয়। তো ইলেকট্রিসিটি বিল বাঁচাবার জন্য আমরা সাধারণত 5-10 মিনিটের কাজের জন্য যদি কোথাও যাই তাহলে এই স্লিপ বাটন অপশানে ক্লিক করে আমরা কম্পিউটারকে স্লিপ মোডে রেখে কোনো কাজে যেতে পারি। আমরা এখন দেখব যে স্লিপ বাটনের সাহায্যে কীভাবে কম্পিউটার স্লিপ হয় আর কীভাবে আমরা ওপেন করব। তো স্লিপ বাটনে ক্লিক করার পর কম্পিউটার অটোমেটিক স্লিপ হয়ে যাবে। এরপরে আমরা কীভাবে কম্পিউটার অন করব। তো কম্পিউটারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিবোর্ড রয়েছে। কিবোর্ডে যে কোনো বাটন আমরা প্রেস করা মাত্রই কিন্তু স্লিপ অপশান থেকে কম্পিউটার অটোমেটিক অন হয়ে যাবে বা চালু হয়ে যাবে। এরপরে আমরা দেখব এখানে স্লিপ বাটনে ক্লিক করার পর কম্পিউটার পুরোপুরি বন্ধ হচ্ছে কি হচ্ছে না, এটা দেখবো আমরা। তো ক্লিক কর স্লিপ বাটন। তো স্লিপ বাটনের পর তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা অফ হয়ে গেছে। এরপর আমরা যখন মাউসটার কোনো বাটন ক্লিক করব অথবা কিবোর্ডে কোনো বাটন প্রেস করব তো খুলে যাবে, দেখতে পাবে। এই দেখ খুলে গেল, অটোমেটিক খুলে গেল।
এরপরে আমরা কিবোর্ডে যদি কোনো বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ যে পুরোপুরি খুলে গেল। এটা হচ্ছে স্লিপ বাটনের কাজ। এরপরে আমরা 3 নম্বর অপশানের দিকে চলে আসবো, রিস্টার্ট বাটনের সাহায্যে কম্পিউটার অফ হওয়ার পর সঙ্গে সঙ্গে আবার অন হয়ে যাবে, অফ হওয়ার পরপরই। তো এখানে আমরা দেখবো রিস্টার্ট বাটনের কাজ। তো রিস্টার্ট বাটনে ক্লিক করো। তো রিস্টার্ট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্পিউটারটা পুরোপুরি বন্ধ হয়ে আবার অন হয়ে যাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা সাধারণত দেখে নিলে যে রিস্টার্ট বাটনের কাজটা কি। এরপরে আমরা চলে আসবো সেকেন্ড অপশানের দিকে, যেটার নাম হচ্ছে শাটডাউন। তো এই শাটডাউন বাটনের সাহায্যে কম্পিউটার পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা শাটডাউন বাটনে ক্লিক করে দেখব পুরোপুরি বন্ধ হচ্ছে কি হচ্ছে না। ক্লিক অন দ্য শাটডাউন বাটন। তো দেখতে পাচ্ছ যে কম্পিউটার পুরোপুরি তোমাদের বন্ধ হয়ে গেছে বা অফ হয়ে গেছে। দেখো নো সিগন্যাল, এই অপশানটাও কিছুক্ষণের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে বা অফ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ তোমরা পুরোপুরি বন্ধ হয়ে গেল।